أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفينا مولانا محمد صلى الله على آله وصحبه وأزواجه وبارك وسلم প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র সূরা মাআরিজের থেকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মাআরিজ থেকে আমি তেলাওয়াত করেছি। আজকের বিষয় হলো পুং সঙ্গম, পশু সঙ্গম এবং হাতে মৈথুন এবং স্ত্রী লোকের পরস্পরের সঙ্গম সম্পর্কে আজকের আলোচনা। আমি জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আমিনিয়া, যার নামে আমিনিয়া অনেক বহুত মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, তারই লিখিত কিতাব পবিত্র কোরআন হাদিসের অনেক ইজমা কিয়াসের বহুত দলিল দিয়ে তার অনেকটা কিতাব লিখিত হয়েছে। সেই কিতাবের একটা কিতাব হচ্ছে ওয়াজ শিক্ষা, 8ম খণ্ড থেকে আজকের এই বিষয়ের উপরে আমি আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমার আলোচনা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ কামনা করবেন এবং আপনারা এই আলোচনাকে আপনারা নিজে তো দেখবেন এবং অপরকে দেখানোর জন্য উৎসাহিত করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন। পবিত্র কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলেন, যারা নিজেদের স্ত্রী এবং কৃতদাসীগণ ব্যতীত অন্য স্ত্রীলোক হইতে নিজেদের লজ্জা স্থানকে রক্ষণাবেক্ষণ করে, নিশ্চয়ই তারা তিরস্কৃত হবে না। অথবা যে কেহ এই ছাড়া অন্য পন্থা অবলম্বন করিবে কিংবা চেষ্টা করিবে, তারাই সীমা অতিক্রমকারী। অতএব এই আয়াত দ্বারা বোঝা গেল জেনা এবং পুং সঙ্গম, পশু সঙ্গম এবং হাত দ্বারা মৈথুন করা এবং স্ত্রী লোকদের পরস্পরের সঙ্গম সমস্তই সব কিছু হারাম। সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকাইম মিন ক্বরিয়াতিন হালাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাইয়াতুন আলা উরুশিহা বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, সূরা হজের অন্তত রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলেন, আমি অনেক গ্রামবাসী এবং শহরবাসীকে ধ্বংস করিয়া দিয়েছিলাম, অথচ তারা ছিল অত্যাচারী। অথচ উক্ত স্থানগুলি এই অবস্থায় রইয়াছে যে উহার প্রাচীরগুলি ছাদের উপর পড়িয়া রইয়াছে এবং তাহারা যে কূপ নির্মাণ করেছিল সেই কূপগুলো এখন অকার্যকারিতা অবস্থায় রইয়াছে এবং তাদের উন্নত অট্টালিকাগুলো শূন্য হইয়া পড়িয়াছে, ধ্বংস হইয়া গিয়াছে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ তার অশিক্ষার 8ম খণ্ডের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির লেখেন। মুজেহুল কোরআনে এই আয়াতের টিকায় লিখিত আছে, একজন কাফের বাদশাহ নিজের ইমানদার উজিরকে দিনের জন্য হত্যা করিতে সংকল্প করিল। ইহাতে উজির
4000 ইমানদার সহ পলায়ন করিয়া হাজারামাউতের পাহাড়ের নিচে উপস্থিত হইয়া ওখানে অবস্থান করিতে লাগিলেন। তো সেইখানে কুয়া খনন করিল, সেই কুয়া থেকে লবণাক্ত পানি বাহির হইয়া পড়িল। একজন লোক অদৃশ্য স্থান হইতে আসিয়া কোনো এক নির্দিষ্ট স্থানে কুয়া নির্মাণ করার জন্য তাদেরকে বলিলেন। তথায় ওই অদৃশ্য লোকের কথা শুনে তারা সেখানে কুয়া খনন করিলেন, সেখান থেকে মিষ্টি এবং শীতল পানি বাহির হইলেন। তাহারা উহা তৃপ্তি সহকারে পান করিতে থাকিলেন এবং সেটাকে ঘিরে রাখার জন্য সোপান বিশিষ্ট তালাব নির্মাণ করিলেন। এবং যেমন আমাদের দেশে পুকুরে আমরা পুকুর খনন করার পর চারি সাইড দিয়ে আমরা কী করি, আমরা ভালো মতন পাড় বাঁধাই, ঘের একটা করি, যখন তখন আমরা ভালো মতন ভেড়ির জন্য পানি না ছাপাই, যেন কোনো জায়গায় না যাইতে পারে, এইভাবে আমরা করি। ঠিক অনুরূপভাবে সেরকম অতএব তারা সেইটা দিল, ঘেরা দিল স্বর্ণ রূপার ইট দ্বারা উহার সোপান চারি সাইডে ঘেরা প্রস্তুত করিল। উহাতে রত্নদারিও স্থাপন করিল। উহার নিকট একটি উন্নত সুদৃঢ় অট্টালিকা ও প্রাসাদ নির্মাণ করিল। তারা তথায় আল্লাহ তাআলা জিকিরে মগ্ন হইলেন। কয়েক শতাব্দীর পরে ইবলিস শয়তান এক নেককার মানুষ সাজিয়া বৃদ্ধার আকৃতি ধারণ করিয়া তাদের স্ত্রী লোকদের মেয়ে লোকদের নিকটে উপস্থিত হইয়া শিক্ষা দিলেন যে যখন তোমাদের স্বামীরা বিদেশে যাইবে তখন তোমরা কি করিবে তোমাদের জন্য কামনা মেটানোর জন্য। শয়তান নেকবক্ত সাজিয়া ওই বৃদ্ধার রূপ ধারণ করে নারী বৃদ্ধার রূপ ধারণ করিয়া তখন সে শয়তান বলিলেন, তোমরা একজন স্ত্রী লোক আর একজন স্ত্রী লোকের সহিত আলিঙ্গন করিবে, চুম্বন করিবে এবং রতিক্রিয়া করিবে। ডিজিটাল কায়দায় বর্তমানে যখন আমাদের সমাজে ডিজিটাল কায়দাতে জেনা হয়, অথবা আর একজন পরেশগার ইবলিস শয়তান একজন পরেশগার বৃদ্ধ পুরুষের আকৃতি ধারণ করিয়া পুরুষের নিকট হাজির হইলেন। তাদের কাছে বলিলেন যে আমি খুব নেকবক্ত, আমি খুব বুজুর্গ, অতএব তোমরা জেনা তোমাদের যখন কোনো যৌন কামনার যখন চাহিদা আসে তখন তোমরা কি করিবে। তখন তারা বলিল কি করিব। তখন তারা বলিল, ইবলিস শয়তান তাদেরকে বলিল, তোমাদের স্ত্রী যখন না থাকে তখন তোমরা এক পুরুষের মলদ্বারের পিছন দিক থেকে তোমরা সঙ্গম করিবে এবং যখন তাহাদের সম্প্রদায়ের মধ্যে এই দুই প্রকার অপবিত্র এবং জঘন্যতম কাজ হইতে লাগিল তখন আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল কওমের একজন পয়গম্বর, নাম হচ্ছে হযরত হানজালা আলাইহিস সালাম, তাকে তার ওই সম্প্রদায়ের কাছে পাঠালেন এবং তিনি নিষেধ করলেন এই অপরাধ সংগঠিত কাজ করা। তারা শুনল না। তিনি দোয়া করলেন, কুয়ার পানি বন্ধ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তারা বলল যে তুমি যদি আমাদের জন্য দোয়া করো আর আমাদের যদি এই কুয়ার পানি আবার যদি পাই আমরা ফিরে, তাহলে আমরা এই কাজ থেকে আমরা বিরত থাকব। আর বলল তারা এবার হযরত হানজালা আলাইহিস সালাম দোয়া করলেন, আবার তাদের কুয়া ফিরে আসলেন, অতএব কুয়ায় পানি চলে আসলেন। তারা হানজালা আলাইহিস সালামকে হত্যা করলো, যন্ত্রণা দিল এবং তারা পুরুষ একে মলদার শয়তানের কথা অনুযায়ী এক পুরুষ আর এক পুরুষের মলদারে সঙ্গম করলো। যদি কোনো পশু, শয়তান যেভাবে শিক্ষা দিল পশুর সাথে সঙ্গম করলো, অতএব তারপরে এক নারী আর এক নারীর সাথে জেনা করলো। দেখো বর্তমান সময়ে যেটা অনেক জায়গায় হয়, অনেক জঘন্যতম কাজ, যেটা অনেকে বলাৎকার বলা হয়, যেটা আমাদের অনেক মাদ্রাসায় শয়তানের চক্রে পড়ে অনেক আলেম সমাজও করে থাকে, সাধারণ মানুষও করে থাকে। অনেক আমাদের সমাজে দেখা যায় এখন বর্তমানে ডিজিটাল কায়দায় নারীকে বিবাহ করে, পুরুষকে বিবাহ করে। অতএব এই জঘন্যতম কাজ হাজার হাজার বছর আগেই
ইবলিস শিক্ষা দিয়েছিল। অতএব এখন আস্তে আস্তে এমন কোনো জঘন্য কাজ নাই যে এখন আমাদের সমাজে দেখা যায় না যে নাই। প্রত্যেক প্রত্যেক অসৎ কাজ আমাদের সমাজে একের পর এক হতেই আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপরে আযাব এবং গজব নাজিল করলেন এবং সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার রাসূলকে, তাদের কুয়াগুলো এবং তাদের অট্টালিকাগুলো শূন্য অবস্থায় পড়ে রইল। আল্লাহ তাআলা তাদের উপরে আযাব বর্ষণ করলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কাজ থেকে হেফাজত করুন, সমাজকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা এই পুং সঙ্গম, পশু সঙ্গম এবং হাতে মৌথন, স্ত্রী লোকের পরস্পর সঙ্গম এই অনুষ্ঠান অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন এবং অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এই এই চ্যানেল থেকে আপনারা যদি নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে সাথেই থাকবেন। আপনাদেরকে এখানেই আপনাদের মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আমি সাইদ আমিনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।